ফাক্কাই আমরার মা বোনরা ফাক্কাই মাঠটা বালা করি খেয়াল করিও। রোজার মধ্যে খাইতে একটা টেস্ট আছে আর রোজার মধ্যে খাইতে একটা টেস্ট আছে, লক্ষ্য করবা। রমজান শরীফের রোজা ধরিয়া আমরা ইফতার যখন করি, ইফতারের সময় আমরার ঘর শাকফাত থাকে, ওটা আপনার খিচুড়ি ডাইলিশি ইত্যাদি থাকে নিনা থাকে না। আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহর হাবিবে ফরমায় রোজাদারর লাগি দুইটা খুশি, একটা কি একটা খুশি হইয়া থাকলো, ইফতার যেটা এটার মতো অন্যতম খুশি আর নাই। আমরা হাসান লগ্রর কিতা করি, আসর থাকি অপেক্ষায় অপেক্ষমান থাকি, সামনে দিয়ে ইফতারের টাইম আর খানিবালা করি খাইতাম। আপনি ও রোজার মধ্যে বেশি খাইলে হিসাব আছে, রমজান শরীফ যত বেশি খাইবা তত সওয়াব আছে। আল্লাহ নবীর উম্মতের আল্লাহর হাবিবে ফরমায় রোজাদারে রোজা রাখে ইফতার দেখো করে এগুর মতো খুশি আর কোন খাদ্য ও রোজার মাঝে পায় না। 2 নম্বর খুশি হইলে একজন রোজাদারে রোজা রাখে, রোজা রাখার পরে তার অন্তরের মধ্যে একটা আবেগ আরম্ভ হইয়া যায়। আমি রোজা রাখলাম সামনে দিই দুর্দিন, আমার পার্শ্ববর্তী বাড়ির কিংবা তো গ্রামের কিংবা তো গোষ্ঠীর কিংবা তো গয়ের গোষ্ঠীর কিংবা তো দূরের দূর দূরান্তর অনেক মানুষেরা ফিতরা হইয়া হইয়া তৈন কি তৈন না, এরারে ফিতরা দিয়া আনন্দিত করিয়া একটা ঈদের মধ্যে শরীক করা মুসলমান রোজাদারের মধ্যে আরো একটা খুশি। সুবহানাল্লাহ। ও ফিতরিহির মধ্যে 2টা ব্যাখ্যা। 2 নম্বর হইল লিসাগিমে ফরাতান ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি। 2 নম্বর খুশি হইয়া থাকলো কি রোজা যারা ধরেন এই রোজাদারের জন্য বিশেষ একটা পুরস্কার হইয়া থাকলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের রোজাদার যারা এরারে একটা কাদারার মধ্যে বইবা, আল্লাহ কুদরতি একটা চেয়ারের মধ্যে বইবা, একটা সিংহাসনের উপরে আল্লাহ আসীন হইবা, আসীন হইয়া প্রত্যেক রোজাদারদের ডাক দিবা, ডাক দিয়া কইবা ফলো না তুমি জমিনও রোজা রাখলাই আমার ওয়াস্তে, আমারে রাজি আর খুশি করার লাগিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিছিলাম আমার নবীর মারফতে আসলমুলি রোজা আমার লাগিয়া ওয়া আনা উজ্জাবিহি রোজার জাযা আমি আল্লাহ। আজকে তুমি তোমার তান 2টা চক্ষু দিয়ে আমি আল্লাহরে দেখো, আর তোমার তান মনের কোনো উদ্দেশ্য থাকলে আমি আল্লাহর কাছে খুলিয়া বর্ণনা হলো। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মোল্লা গুলজার হোসেন সাহেব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা গেল আল্লাহ যাই নিনরে দেখলে জিকাইয়ার আর খুঁজিবার কোন তার হইবনি, আল্লাহ দেখিলে খুঁজিবার কোন তার হইবনি, আসলে কিতা লয় লয়নি না। আমি তো বুঝ ভাই আর আল্লাহ দেখলে আর খুঁজিবার কোন তা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর নবীর উম্মতের মধ্যে কয়েকটা গুনাহগান আছে। মানুষের মধ্যে যারা মুনাফিক হইছেন এরা আলমে আরওয়ার মধ্যে আল্লাহ নবীরে দেখাইছিলা। কারে দেখাইছিলা? নবীরে আল্লাহ দেখাইছেন, আমরারে দেখাইছেন, মুনাফিকরে দেখাইছেন, মুশরিকরে দেখাইছেন। যখন নবীর দিকে লক্ষ্য করছেন, লক্ষ্য করার লগে লগে দেখা যায় মুনাফিকে নবীরে দূর তাকি দেখছে আর তেড়া চৌকে দেখছে। অন যদি কর্নারও একটা বস্তু থাকে এই বস্তুটারে আপনি দেখতে কিলা দেখবা, সুজা দেখবা না ওলা বেখা করি দেখবা। মুনাফিক যারা ওলা বেখা চৌকে দেখছে এর লাগি তারা বেখা হইয়া গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা আল্লাহর নবীর কণ্ঠ মুবারক অর্থাৎ গলা মুবারক দেখছেন, আল্লাহর নবীর গলা দেখছেন যারা, এরাই জমিনের মাঝে ওয়াইজ আলিম হয়ে গেছেন। যারা আল্লাহর হাবিবর সিনা মুবারক দেখছেন এরা ওনার ই সমাজ লিডার বনি গেছেন। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর উম্মত হলে এখন প্রশ্ন করবা যারা নবীর গলা দেখলা এরা কি ফিট দেখলা না? যারা ওনার নবীজির গর্দনা মুবারক দেখলা, নবীজির গর্দনা মুবারক দেখিয়া আপনার লিডার বনলা, এই কি নবীজির অন্য কোনো অঙ্গ দেখলা না? বলে আল্লাহর নবীরে আল্লাহ ওলা চমৎকৃত একটা নূর দিয়া তৈরি করলা।
যে সময় নবীর দিকে যার যে জায়গাত লক্ষ্য করত ও জায়গার মধ্যে তাই না আপনার কেচ করি বই রইতা সুবহানাল্লাহ। ওলা আমার আল্লাহ রব্বুল আলামিন রে, আপনি আমি কিয়ামতের দিন দেখিয়া খুঁজিবার আর কোনটা রইতো নাই। আমরা আল্লাহর দিকে চাইয়া আমরা বিভোর হই যাইমু, হতভম্ব লাগি যাইমু আর হইমু আল্লাহ আপনারে ভাইয়া আমরা খুশি বনি গেছি সুবহানাল্লাহ। এটা কিসের ফজিলত? বলে এই ফজিলত ইয়া তাক লগি রোজার ফজিলত। আল্লাহর হাবিবের উম্মত হল আল্লাহ দেখতে পারবানি বলেন, আল্লাহ দেখতে পারতা না, আল্লাহ কেউ দেখছই না। হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা জান ফেরাউন নামক নির্দয় ব্যক্তির স্ত্রী আসলা। হযরতে মুসা আলাইহিস সালাম লালন পালনকারী যে মা আসলা এই নই লাগে হযরতে মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আসিয়া ফেরাউনের মতো নির্দয় ব্যক্তির ঘর ইমানের উপরে সাবিত আসলা, ইমানদারি লইয়া জিন্দেগিরে অতিবাহিত করছেন। মরণ সময়ে মুরসুখালে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে জিবরিল যাও আমার আসিয়ার দরবারও, আমার আসিয়ারে গিয়া জানাইয়া দিও আসিয়া এই জমিন নির্দয় ফেরাউনের ঘর দিন কাটাইছেন ইবাদতি করিয়া, আমি আল্লাহরে খুশি আর রাজি রাখছই। ফেরাউনের মতো ব্যক্তির বিভিন্ন ধরনের বিভিন্ন অবস্থায় আমার আসিয়ারে কষ্ট দিছে, এর ঘরেও দেখা যায় আমার আসিয়ায় আমি আল্লাহ তাকি মন মুখটারে ফিরাইছই না। ও জিবরিল তুমি অতি তাড়াতাড়ি একটা বেহেশতরে নিয়া আমার আসিয়ার সামনে তুমি হাজির করো আর জানাইয়া দিও আসিয়া তুমি কোন বেহেশতারে চাও। আমার আসিয়া যে বেহেশত চাই ও বেহেশতা তান আত তুমি দিলাইও। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত হযরত জিবরিল আমিন আইছেন বেস্তর 8টা কুটা লইয়া 8টা কামরা লইয়া। আল্লাহ নবীর উম্মত হল খিলাইলা আল্লাহর কুদরতে আনা যায়। হযরতে আসিয়ারে কইলা ও আসিয়া আমার আল্লাহ তোমার নিকটে ভেজিয়া দিছেন 8টা বেহেশত দিয়া। হযরতে আসিয়া ফরমান খেনে বলে আমার আল্লাহ জানাইছেন তুমি ফেরাউনের মতো নির্দয় ব্যক্তির ঘর জিন্দেগিরে অতিবাহিত করছ একমাত্র তোমার আল্লাহরে রাজি আর খুশি করার লাগিয়া। তোমার আল্লাহ তোমার উপরে রাজি হইছেন, খুশি হইছেন গো ফেরা আসিয়া। আল্লাহ তোমারে 8টা বেহেশত দিয়া জানাইয়া দিছেন, কোন বেহেশত তুমি চাও বেহেশতটা তোমার লাগি আল্লাহ নির্ধারিত রাখি দিতা গো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া ফরমাইন ও জিবরিল যাও তুমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। কেনে তুমি আল্লাহর দরবারে যাইবাই? বলে আল্লাহরে গিয়া জিকাইও আমি ফেরাউনের মতো নির্দয় ব্যক্তির গরু আমি ইমানের উপরে সাবিত আসলাম, আমি বেশ পাইবার লাগি না আল্লাহ পাইবার লাগিয়া। আমরা রোজা ধরতাম আল্লাহ পাইবার লাগি। হযরতে আসিয়া কইন আমি বেশ পাইবার লাগি না আল্লাহ পাইবার লাগি। ও জিবরিল যাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়া জানাইয়া দিও তাই আমারে বেহেশত না দিয়ে একটা বার দেখা দিতা। আমারে যদি তাই দেখা দিয়া আমি আসিয়ারে দুজক দেন আমার কোন নমুনার আপত্তি নাই গো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় বুঝা গেল আল্লাহরে রাজি আর খুশি করার লাগিয়া আল্লাহরে দেখার উদ্দেশ্যে এই জমিন ঈমানের উপরে সাবিত আসলা। আমরা ওলা যে ইবাদত করতাম আল্লাহরে হওয়ার উদ্দেশ্যে করতাম, যদি আমরা আল্লাহরে ভাইবে পাইতে অসুবিধা হইতো না। আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন দোয়া কতরা কিতাবে বর্ণিত। দোয়ার মধ্যে হয় না আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী আপনার ইবাদত করি, আপনার গোলাম হিসাবে আপনি মালিকের গোলামি করি। আল্লাহ আপনি পরওয়ারদিগারে আলমের নিকটে আমার আরজ হইল আপনি আব্দুল কাদের জিলানীর একটা বার দেখা দাও। যদি আমি আব্দুল কাদের জিলানীরে দেখা দাও আর দেখা দিয়া যদি আমি আব্দুল কাদের দিয়ে দুজখ দিলাও তবুও কিন্তু আমার কোনো আপত্তি নাই গো সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আউলিয়া কেরাম যারা এরা ওলাওতি করছেন আল্লাহ হওয়ার লাগি। আমরা রোজা ধরতাম আল্লাহ দেখার লাগিয়া, আমরা রোজা ধরলে রোজার ফজিলতে আল্লাহ মিলা যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি তে হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও আল্লাহর হাবিবে ফরমায় as-sawmu junnah রোজা যেটা এটা হইয়া থাকলো মানুষের একটা ডাল কিলা ডাল ডাল মানে কিটা বলে জিহাদের মধ্যে যুদ্ধের মধ্যে মানুষ যখন তরোয়াল লইয়া যায় তারে আল দিবার লাগি দুশ্মন তাকে হেফাজতে তাকার লাগিয়া একটা ব্যবহার করা একটা বস্তু এটার নাম হইল ডাল ডাল তো আমরা চিনি ডাল তো আমরা চিনি বালা চিনি আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর হাবিবে ফরমান রোজা যেটা ইমানদারের লাগি একটা ডাল কিলা ডাল একজন রোজাদারে যখন রোজা রাখে যদি কোনো অশালীন একটা ব্যক্তির সামনে আইয়া কোনো অঘটন ঘটি যায় আল্লাহর বান্দার মুখ থেকে যদি অকথ্য কথা নির্গত হয় একজন রোজাদারে তার মুখ থেকে অকথ্য কথা বাহির করতে পারে না কেন পারে না সে হয় আমি রোজা সে হয় আমি রোজা কারণ আমার মুখ থেকে যদি খারাপ বাক্য বাহির করি তাহলে আমার রোজাটা নষ্ট হয়ে যাবে যার জন্য রোজাদারে রোজা অবস্থাতে অকথ্য গালিগালাজ করতে পারে না আল্লাহ নবী ফরমায়েন রোজা হইল ইমানদারের একটা ডাল মাত বুঝা গেছে নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রোজাদারে যখন রোজা রাখে রোজা রাখার ফলে মানুষের পেট যেটা এটা খালি হয় কিটা হয় খালি হয় খালি হওয়ার ফলে অনেক দিলে হইব আন্না আন্না খালি হওয়ার ফলে মানুষের সমাজ তাকিয়ে একটা দুর্গন্ধ নির্গত হয় আল্লাহর হাবিবে হাদিসের মধ্যে বর্ণনা করেন ওয়ালা কাযুফু ফামিস সামিনে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস আমার উম্মতে রোজা ধরার কারণে তার মুখটা কি যে দুর্গন্ধটা বাহির হয় প্রবাহিত হয় এই দুর্গন্ধরে আল্লাহ ঘৃণা করেন না কিতা করেন না ঘৃণা করেন না এই দুর্গন্ধ যেটা এই দুর্গন্ধটারে আল্লাহ ফরমাইতরা নবী ফরমাইতরা আমার আল্লাহর কাছে মিশকে আম্বর চাইতে আরো গ্রহণযোগ্য জুড়ে বলো সুবহানাল্লাহ এর লাগি রোজা মাস মা হল বইন হল বন্ধু হল আমরা যে সালি যেগু আছে এগুদি যদি দাঁত মানজি তাহলে এটা হইল মাকরুহে তাহরিম আল্লাহর নবীর উম্মতেরা রোজা মাস আমরা পেস্ট দি দাঁত মানজিতাম না যদি আপনি সালি দি মানজেন পেস্ট দি মানজয় মানজিতা পারবা তবে কোন সময় মানজিতা বলে ফজর আযান যখন হইব এর আগে আগে আপনি মানজিয়া আপনার দায়িত্বটা আপনি শেষ করিলেইতা দিন দুপুরে দেখা যায় অনেক ভাই ওগল আছেন আমরা টুথপেস্ট আমরা ব্রাশের মধ্যে লাগাইয়া আর হেকলি করি করি আপনার দাঁত মানজিয়ার মনে করবা আপনার রোজা যেটা এটার মধ্যে ব্যাঘাত হইয়া গেল এর লাগিয়া আমরা এর তাকিয়া সংযত থাকতে হইব রোজাদারে রোজা ধরিয়া যদি শুকলি গায় অন্য মানুষের নিন্দা করে অন্য মানুষ নিয়ে প্রপাগেন্ডাতে ব্যস্ত থাকে তাহলে তার কিন্তু রোজাটা হয় না মাত বুঝা যাননি আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাতে একদিন দুইজন সাহাবী রাসূলুল্লাহর খিদমতে উপস্থিত হন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন এই দুইজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমরা ঘরের মধ্যে আমরা দুইজন বিবি রাখি আইলাম এরা শারীরিক অসুস্থ এরা হামেলা ছিলা অর্থাৎ গর্ভ অবস্থাতে আসলা ইয়া রাসূলুল্লাহ এরার জন্য আপনি দোয়া করো কোয়া এরা বর্তমানে রোজা আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবীরা এরা তো রোজা নাই সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এরা রোজা নবীজি ফরমাইন রোজা নাই ইয়া রাসূলুল্লাহ কেনে রোজা নাই বিলে তারা পুরা বক্ষণ করিয়া খাদ্য খাইছেন আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা রাত্রে যা খাদ্য দিয়ে আমরা রুটি এবং খাজুরের মাধ্যমে সেহরি খাইলাম সেহরি যেটা এটা হইল সুন্নতে রাসূল সেহরি যেটা এটা ফরজ নাই মাঠটা খেয়াল করমা সেহরি যেটা এটা ফরজ নাই সেহরিটাও ইয়া থাকলো কি আপনার সুন্নত যদি আপনি সেহরি খান সুন্নতের সওয়াব পাইবা ভুলবশত আপনার সেহরি গেছে গিয়ে আপনি রোজা ভক্ষণ করতে পারেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও আল্লাহর হাবিব রে ওই দুইজন লোকে কইনি ইয়া রাসূলুল্লাহ আমরা গত রাত্রে যখন আমরা সেহরি খাইলাম তখন আমরা রুটি ভক্ষণ করলাম
তৎসঙ্গে আমরা খাদ্য আসলো কিতাবিলে খেজুর, আর বিকল্প কোনো খাদ্য ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমরার ঘরের মধ্যে আর নাই যে আমরা পরবর্তীতে রাখিয়া আইলে আমরা স্ত্রীগণ ভক্ষণ করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আসো তাদেরকে বুলাও, তাদেরকে ডাকো, আর তাদের আঙ্গুলিটারে তাদের মুখের ভিতরে প্রবেশ করানির তাদেরকে নির্দেশ দাও। যখন এই দুইজন মহিলা এর ভিতরে আঙ্গুল ঢুকায়, লগে লগে আপনার পচা মাংসর টুমা আপনার বমির মধ্যে বাহির হওয়া আরম্ভ হয়। সাহাবায়ে কেরাম হলেন নবীজির কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, আমরার ঘরে তো মাংস নাই, আমরার ঘরে তো রুটি নাই, এরা কইতা কি মাংসটারে ভক্ষণ হল না? আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার সাহাবী হল, তারা দুইজন একত্রিত হইছেন, ওয়ার পরে তারা দুইজনে কি করছেন, একজনে আরেকজনের গিবত আরম্ভ করছেন। আর গিবত করা যেটা যেমন মরা বাইয়ের গোশত তারা ভক্ষণ করল, এতএব আমরা রোজা ধরলে অন্যর গিবত করলে রোজা যেটা আছে এটা নষ্ট হয়। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল, রোজার অত বরকত, রোজার অত ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার লাগি মিম্বরের মধ্যে আরোহণ করতেছেন। আল্লাহর হাবিবে মিম্বরের উপরে উঠিত্রা 1 নম্বর সিঁড়িতে পা রাখেন, কইন আমিন। 2 নম্বর সিঁড়িতে কইন পা রাখিয়া আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রাখেন, কইন আমিন। নামাজ শেষ হইল, সাহাবায়ে কেরাম নবীজির কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতাম চাই গো নবী, আপনার নিকটে জানতাম চাই নবী গো, আপনি চরাচরিত অভ্যাসর বাইরা আপনি কেন আজকে মিম্বরের মধ্যে আমিন শব্দটা আপনি উচ্চারণ করলেন? আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার সাহাবীরা, আজকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে একটা দোয়া কথা আমি শুনিয়া বড় গ্রহণ হইল, আমার বড় ভালো লাগলো। আমি দোয়ার মধ্যে আমিন শব্দ হইলাম। নবীজি যে দোয়ার মধ্যে আমিন হইন, বাবা এই দোয়া কবুল হইব না? না আপনারা কোয়া চাইন, এর লাগি আমরা আলিম হলে দোয়া করেন আর হইন, আয় আল্লাহ, আখেরি জবানের নবীর মদিনার জমিন থাকি আপনি আমরার লগে সংযুক্ত করিয়া আমিন শব্দটা কইলা হুঞ্চ নিলা কইমি। আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহর নবীর আমিনের তো মর্যাদা। আল্লাহর নবী দোয়া করলে দোয়া কবুল হইব নি বলে আল্লাহর হাবিবে দোয়া করলে কবুল হয় না, ইলা কোন রাওয়ায়াত নাই। জবানে জাহিলিয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 জন মেয়ে বিয়া দিছিল। আবুল হবর 2 পুত্রর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে আল্লাহ একটা আয়াত নাযিল করে দিল। আয়াতটা হইল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার গুরু গাফটা যারা আছেন, আপনার আত্মীয় স্বজন যারা আছেন, এরারে আপনি দ্বীন ইসলামের দাওয়াতটা পৌঁছাইয়া দেখা। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইতে, রাকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, আল্লাহ কইনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমি তাই নিজে দুজক থেকে বাঁচো আর তোমার তার পরিবার পরিজনরে বাঁচাও। এর লাগি শরীয়তের নীতি হইল, প্রত্যেক অভিভাবক যাই না ইন দুর্নীতি পরায়ণ হইলে এর পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হইয়া থাকে। হযরতে আদম হাওয়া ব্যস্তর মধ্যে ছিল, হযরতে আদমে ফল খাইছেন, পরে হাওয়ায় ফল খাইছেন। আগে হাওয়ায় ফল খাইয়া কাপড় খুলিল না, কোনো অসুবিধা হইল না। হযরতে আদমে খাইলা, খাওয়ার লগে লগে উভয়ের কাপড়টা জমিন দছিয়া পড়ি গেল। আল্লাহর হাবিবের উম্মত হল, কথাটা লক্ষ্য করিও। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হাওয়ায় খাইলা এর বাদে পড়লো না, আদমে খাইলা কেনে পড়লো? বিলে অধীনস্থ মানুষে ভুল করলে আল্লাহ আম ভাবে পানিশমেন্ট দেয় না। কৌমর সর্দারে ভুল করলে আল্লাহ এমন পিসা পিসে লোকে আপনার হটাইয়েও যাত্রা খাইন, মজরেও যাত্রা খাইন, আর হেড অফ দ্য ডিপার্টমেন্টে তো খাইবা। এর লাগি নবীজি ফরমাইন, আলা হুশিয়ার, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। নবীজি ফরমাইন, আমার উম্মত হল, তুমি তেন যারা অভিভাবক হইছো, সতর্ক থাকো, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করবা,
তোমারে জিকাইবা এই জমিনও তোমার অভিভাবকতা তুমি কিলা আঞ্জাম দিলাই। এর লাগি প্রত্যেক মা হলোর কাছে আমার বিনম্র অনুরোধ, বাবা হলোর কাছে অনুরোধ, তোমার বাচ্চারে যদি তুমি সুশিক্ষা শিক্ষিত করো, তোমার বাচ্চারে দিনদারির মধ্যে যদি তুমি রাখো, তাহলে তোমার বাচ্চার দিকে তুমি নজর করা লাগবো। একটা বাচ্চায় ফড়েন না ফড়েন না, একটা বাচ্চা খাল লগে সঙ্গ করিয়া চলাফেরা করেন, একটা বাচ্চা স্কুল যাইতো হইয়া বাকি রইল, সে সঠিক স্কুল পর্যন্ত পৌঁছের কি বুঝেন না। একটা বাচ্চায় আজকে চুল কাটাইলো সেলুনের মাঝে, কোন নিয়মে চুলটা কাটাইলো, একটা মা জানে একটা বাবা জানে, বাচ্চার প্রতি কিন্তু এইগুলাও নজর করা লাগবো না। এর লাগি নবীজির উম্মত হল প্রত্যেক মা প্রত্যেক বাবা যারা কিয়ামতের দিন দায়ী হইবাই, এর লাগি মা এবং বাবা যারা সতর্কতা অবলম্বন কর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদিহি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। হেদায়েতের পথ রাসূলের মারফতে প্রতিষ্ঠিত হওয়ার পরে ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা ইত্তেবা করে অনুসরণ করে গায়র মুমিনের রাস্তাকে, আমার আল্লাহ কইন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ ওফতে তারে বাড়াইয়া দিলাই, ওয়া নুসলিহি জাহান্নাম, আর তারে বদলা দেই দুজক, ওয়া সাআত মাসিরা। এর লাগি বাবা হল ভাই হল বন্ধু হল শরীয়তের নীতি হইয়া থাকলো 3 নমুনায় আমরা চুল কাটিতাম। কয় নমুনায়? 3টা নমুনায়। একটা হইল গোটা মাথারে আমরা কাটিতাম এক সমানে, অদার বাট্টি হইলে হদারওয়ালা বাট্টি হইত, ইগো হইল একটা নমুনা। আর একটা নিয়ম হইয়া থাকলো আপনার মাথারে আপনার কিতা করতাম একেবারে বাট্টি করিয়া রাখতাম, যেটা খামানির মতো। আরো একটা নিয়ম হইয়া থাকলো খান্দু কাটা, এর বাইরা যতটা চুল কাটা আছে এটা কিন্তু শরীয়তের মধ্যে নিয়মিত নাই। আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করিও, এই 3টা নিয়ম ভিন্ন চুল যারা কাটি এরা শরীয়তের পরিপন্থী চলাফেরাটা করি। আর এর লাগি বাচ্চান যারা আপনারা মা হকলে পাইছেন বাবা হকলে পাইছেন, ওই বাচ্চাদের প্রতি সতর্কতা অবলম্বন করা দরকার। এর লাগি মা বাবার হকের মধ্যে সর্বপ্রথম হক হইয়া থাকলো গিয়া একটা বাচ্চার নাম রাখার পরে তারা সুশিক্ষায় শিক্ষিত করতাম। ও মা লক্ষ্য করো, কিয়ামতের দিন যখন তোমারে জিজ্ঞাসা করা হইব, তোমার স্বামীরে জিজ্ঞাসা করা হইব, দিবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হইল। নাযিল হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে আবু কুবাইস পাহাড়ের উপর টিলা উচ্চ শৃঙ্গের মধ্যে নবীজি আরোহণ করলাম। ইসলামের সর্বপ্রথম ও জায়গার মধ্যে আল্লাহর হাবিব এই দুনিয়ার মাঝে সবচেয়ে উঁচা জায়গা তুকে এই ভাষণ দিছিলা। এর লাগিয়া আল্লাহর নবীটা কি এই পৃথিবীর সর্বজাতীয় সর্বস্তরীয় মানুষের ডায়াস যেটা এটা উঁচা জাগাত বানায়, তাহলে বোঝা গেল আল্লাহর নবীটা কি তা শিক্ষা অর্জন করছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। ইসলামে যা শিখায় তা কিন্তু মানুষে শিখে, ইসলামে কোনো ধর্মটাকে কোনো জিনিস শিখছে না। আর একটা মাত না হইয়া ভাবলাম না, ডিফেন্স যারা চাকরি করেন, পুলিশ বিভাগ যারা চাকরি করেন, ইন্টারভিউ যখন দেন তখন আপনার তাদের হাইট লোয়া হয় কিনা, হাইট লোয়া হয় কিনা, হাইট কিলা লোয়া হইলে তাদের মাথার মধ্যে স্কেল বসানি হয়, ফিতার দ্বারা আপনার তার হাইট যেটা ওটা মাফা হয়, অত ফুট অত ইঞ্চি হইলে হে আপনার আপনার সিলেক্ট হইল, অত ফুট অত ইঞ্চির থাকি কম হইলে সে আপনার রিজেক্ট হইয়া গেল। এই আপনার নীতিটা কোন জায়গার থাকি বাহির হইল? আল্লাহ নবীর উম্মত হল বার করো বদরের জিহাদের ঘটনা হাদিস শরীফে বর্ণিত। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হল হারা ধরায়, হারা ধরায় এক দার থাকি মা আরম্ভ করেন কেনে বিলে এরা যুদ্ধা সাজিয়া আল্লাহ নবীর লগে গিয়া জঙ্গে বদর শরীক হইতা। হাদিসে বর্ণিত এই জায়গার 2 জন শিশু আসলে, একজনের নাম হইল মাস আর একজনের নাম হইল মাউদ রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জন বাচ্চার দ্বার খানো নবীজি যখন মাফ লইয়া গেলা, এরা তো বেটে, এরা তো আপনার ছোট শট, তখন তার চিন্তাধারা হইল হায় রে হায়, আমরা আল্লাহ নবীর এই জিহাদ যদি অংশ নিতে পারি না
তাহলে আমরা জীবনটা বিলকুল একেবারে বেহুদা। এত হাদিসে বর্ণিত এই ছোট ছোট বাচ্চারা কিতা করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই মাপকাঠি দেওয়ার মধ্যে তারা ডিগি দিয়া বইল, সুবহানাল্লাহ। কেমন ডিগি দিল, যে মাপটার মধ্যে রাসূলুল্লাহ সিলেকশন লয়, অর্থাৎ সিলেকশনের উপযোগী তারা ডিগি দিয়া দিল। তে ও যে স্কেল বসাইয়া ডিফেন্স মানুষ নেওয়া যেটা, এটা আল্লাহর নবী হইলা শুরু করলা। আজকে পৃথিবীর সর্বস্তরীয় ডিফেন্স বিভাগে এই আমলটা করছে। খাতটা কি ভাইল বলে ইসলাম ধর্মটা কি ভাইল, ইসলাম ধর্মে ঋণ দে, ঋণ কেউর গেস্তা কি আনে না। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। ইসলাম ধর্ম যেটা, এই ধর্মটা আলিশান ধর্ম। এর লাগি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত ধর্ম হইল ইসলাম। আল্লাহ ফরমায় কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিন যারা এরা সফল কাম। তে আমরা কেনে সফল কাম হইলাম না, আমরা কেন আনসাকসেস রইলাম? আমার আল্লাহ ফরমায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর লাগিয়া, ইজ্জত রাসূলুল্লাহ লাগিয়া, ওয়ালিল মুমিনিন মুমিনুল লাগিয়া, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, লেকিন মুনাফিক যারা তারা কিন্তু অস্বীকার করে, জানে না। গো নাউযু বিল্লাহ। আমরা ইজ্জত আছে, আমরা হুরমত আছে, আমরা নবীর ইজ্জত আসলো, আমরা আল্লাহর ইজ্জত আছে। আমরা যদি সঠিক পথের উপরে আমরা সাবিত থাকতে পারি, পৃথিবীর কোন মহাশক্তি দিয়ে আল্লাহ এই জমিনও আমরারে হালাক করত নাই। সূরা ফাতির বার হলো আল্লাহ ফরমাইতরা, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, আমি যে জাতর উপরে কিতা করি, রহমতের দরজা খুলিয়া দেই, পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো আপনার ক্ষমতা নাই রহমতের দরজাটারে বন্ধ করা। আমি আল্লাহ যদি গজবের দরজারে খুলিয়া দিই, পৃথিবীর কোনো শক্তি নাই এই গজবের দরজাটারে বন্ধ করা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে আবু কুবাইস পাহাড়ের উচ্চ শৃঙ্গের মধ্যে দাঁড়াইলা, দাঁড়াইয়া ইয়া আইয়ুহাল কুরাইশ কইয়া ডাক দিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলি ইয়া আইয়ুহাল কুরাইশ, হইতে না হইতে কুরাইশ হলে ডাকর সাড়া দিলা। কেনে দিলা? আল্লাহর হাবিবের মধ্যে ইলা কোনো ত্রুটি আসলো না, আল্লাহর হাবিবের ইলা কোনো আপনার আখলাক আসলো না, যে আখলাকর কারণে মক্কাবাসী মানুষে তানে ঘৃণা করতা। তে নবী খেনেও তো বাদ হইলাই বলে ইসলাম ধর্মরে গ্রহণ করিয়া, ইসলাম ধর্মরে আস্তাগফিরুল্লাহ গ্রহণ করিয়া আখতামাতে গুয়াইছিল, ইসলাম ধর্মর প্রচার করিয়া নবীজি অত আপনার বাদ হইলা। তে তো বুঝা গেল ইসলাম ধর্মরে যারা প্রচার করে, ইসলাম ধর্মর ধার্মিক যারা এর উপরে মই হজবানাত তাকি চলে রেতে কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী কোনো বাদ দিলা ইসলামী হাল চালানি। মেঘ দেখে করিস নে রে বই, আড়ালে তার সূর্য আছে। আল্লাহ নবীর উম্মত হল আর কারবালাকে বাদ ইসলাম জিন্দা হতা হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে আবু কুবাইস পাহাড়ের উচ্চ শৃঙ্গের মধ্যে দাঁড়াইলা, দাঁড়াইয়া ইয়া আইয়ুহাল কুরাইশ কইয়া ডাক দিলা। এরা একত্রিত হইলা, নবীজির সামনে হাজির দিলা। আল্লাহ নবী তারা জানাইয়া দিলা, ও এরা বিয়ানরা, আমার গোষ্ঠীগোত্রের লোকজনেরা, আমি তোমার তান্ডে ডাকিয়া একত্রিত করার রিজন হইয়া থাকলো গিয়া, কারণ হইয়া থাকলো কি, আমার একটা বক্তব্য আছে। কিতা আছে? ওবাই খেয়াল করো, ওবাই খেয়াল করো, ইবাই খেয়াল করলে আমি বাদ দিলাম। এটা আউরি মাত না। আল্লাহর হাবিবের উম্মত হল নবীজিরে কইলা,
ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার ডাক শুনিয়া অত্র আমরা একত্রিত হইলাম। আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করেন, এখানে ডাকিলাই বলে আজকে তুমি তাই না আমারে দেখতে কেমন মনে করো? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার মতো সুপুরুষ এই জমিনও নাই। আল্লাহ নবীরে সুপুরুষ মুশরিক হলে কইতরা, আমার আল্লাহ কইন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যদি মহৎ চরিত্রের যদি অধিকারী বানাইয়া আল্লাহ এই জমিনও খেওরে দিত, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দিছলা। ও নবীর অনুসরণ যদি আমরা করি, তাহলে আল্লাহর মাহবুব আমরা বনতে পারব। আল্লাহর হাবিবে ফরমাইন, ও কুরাইশ সকল, আমি তোমার তান্ডে ও খবরটা দেবার লাগি, ও মেসেজটা পৌঁছানির লাগি আমার লক্ষ্য হইল ও নিউজটা তোমার তান্ডে আমি তুলিয়া ধরতাম। আমার আল্লাহ যায়নি নইলা এক, ও সুবহানাল্লাহ। আল্লাহ যায়নি এক না, নিকো না, এক না দুই, আল্লাহ এক, অদ্বিতীয়। লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহ ইলা এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আর কি তিনি হলেন অদৃশ্য। হরকে কইতরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতরা, আর তান প্রেরিত রাসূল হইলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কথা খান তুমি দেন স্বীকার করিলাও। আবু জেহেল এই জায়গাত আসলো, আবু লহব আসলো। এই সময় আবু জেহেল আর আবু লহবর তমতমাই খুব বেশি আসলো। হযরতে উমরে ফারুকের তমতমাই আসলো। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আবু লহবে লগে লগে নবীরে কিতা করলো, এমন একটা বাক্য প্রয়োগ করলো, তাব বালাকা সাইরাল ইয়াউমা আলী হাজা জামানা। আমরা সিলটি ভাষায় বড় অশ্লীল একটা বাক্য, অর্থাৎ মুহাম্মদ তোমার উপরে খারাপই হোক, ওটা কারণে তুমি আমরা রে জমায়াতি নকল্লায়নি। যখন ইলা নেতৃস্থানীয় কোনো মানুষে কইলায়, হওয়ার বাদে যারা অনুসারী আসনিরা দাঁড়াইবনি, মাতো না তোলা দাঁড়াইবনি, খেয়েও দাঁড়াইতো নাই। সারা চতুর্দিকে আপনার খিতা হইলা সিতুবিতু হইয়া গেলা। এই যে আওয়াজ যেটা নবী যে দিলা, কার ইঙ্গিতে দিলা? আল্লাহর হুকুমে দিলা। ওয়ানজির আশিরাতা কাল আকরাবিন, ও আয়াতের পরিপ্রেক্ষিতে নবী দিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায়, তখন দেখলা সারা সিতুবিতু হইয়া গেলা। আবু লহবর এই মুক্তা কি মাঠটা বাহির হওয়ার কারণে আল্লাহ নারাজ হইয়া হযরতে জিবরিল দিয়ে নবীজির কাছে পাঠাইয়া দিলা একটা সূরা দিয়া। এই সূরার নাম হইল সূরা লহব, আর একটা নাম হইল এই সূরার সূরা লানত। সূরাটার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ এই আয়াত নাজিল করার লগে লগে আবু লহবে বুঝি লইল, কারণ এই কুরআন শরীফটা তাদের আঞ্চলিক ভাষায় নাজিল হইছে, আরবর আঞ্চলিক ভাষায় নাজিল হইছে। এই আয়াত দিয়া, এই সূরা দিয়া আল্লাহ আবু লহবরে গালিয়াইলা, তার বিবিরে তিরস্কার হল্লা, মাঠটা বুধরায়নি। সে দেখলো মুহাম্মদর কারণে আল্লাহ মুহাম্মদর ধর্মগ্রন্থর মধ্যে আমার আল্লাহ গালি দিলা। আল্লাহ নবীর দুই মেয়ে তার দুই ছেলের লগে বিবাহিত ছিলা। এই দুইজন ডিভোর্স দিবার লাগিয়া সে অতি তাড়াতাড়ি তার দুই ছেলেরে হে অর্ডার জানাইয়া দিল, যাও মুহাম্মদর দুই মেয়ে তোমাদের বিবাহে বন্ধনে রাখতে পারো না। বাবা খেনে বিলে ও কারণ এরা দুইজনে আল্লাহ নবীর দুইজন মেয়ে লইয়া উপস্থিত হইল। আল্লাহ নবীর একজন মেয়েরে গিয়া দেখা যায়, আল্লাহ নবীর খেদমতে গিয়া খিতা করলো, আনা মাতিয়া একজনে সেই যুগের প্রথা অনুযায়ী শালীনতায় আপনার ডিভোর্স দিয়া দিল। আর একজনে আল্লাহর হাবিবরে বড় গালি গলজ আরম্ভ করল, লান তান অকথ্য ব্যবহার, যা মাত কথা মুখে দি বাইর হয় ওগুলা আপনার বাইর করল। এর লাগি কোনদিন কোন মানর লগে লাগলে বাদ মাতে মাতিও না। আল্লাহর হাবিবে ফরমাইন, আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, মুনাফিকর আলামত হইয়া থাকলো গিয়া তিনটা, কোন রাওয়ায়াতের মধ্যে আইছে 4টা। আল্লাহর হাবিবে ফরমাইন, 1 নম্বর আলামত হইয়া থাকলো ইজা হাদ্দাসা কাযাবা, মাতিতে মিছা মাতিব, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করব, ইজা তুমিনা খানা নামত রাখলে খিয়ানত করব, ওয়া ইজা কাসামা ফাজারা, দুইজনে লাগলে খালি বাদ মাতিব। আল্লাহর হাবিবের বাদ মাতা শুরু হলো, নবীজির চক্ষু বাইদি জল বাকির আরম্ভ হইল। আল্লাহ নবী বরদাস্ত করতে পারলা না রে, হায় রে হায়। আল্লাহ নবীর মুখ বাইদি একটা বদদুয়া বাহির হইয়া গেল।
আল্লাহ নবী ফরমাইন আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবাম মিনাল কালাবিক, আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবাম মিনাল কালাবিক। এখানের অর্থ হইয়া থাকলো আল্লাহ আপনি একটা কুত্তারে নির্দিষ্ট করিয়া আবু লহবর ও পুত্র গুল লাগিয়ে আপনি রাখি দেও, মুসল্লত করো। মাত বুঝা জাননি? আল্লাহ নবীর উম্মত হল আল্লাহর সৈন্য এই জমিনে আসেননি না? আল্লাহ এখন তোমরা জানো না রে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনে আমার সৈন্যর কোনো অভাব নাই। আমার আল্লাহ সৈন্য পরিচালনা করলাম মশা দিয়া, নমরুদের মতো না ফরমানোর নাকে দি হামাইয়া মগজগিয়া লেংলা মশায় দশলো, জুতার বাড়ি খাইয়া নমরুদ বিদায় হইল। আল্লাহ যদি চাই তাহলে সানি নমরুদ রে খাদাইতে সময় লাগতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা আমরার জাগাত নাই এর কারণে উত্তর ফেরা লাগছে। হায় রে হায়, আল্লাহ আমরার দোয়া খেনে হুনতা না, আমরা তো আমরার হলে বনলাম না। যাও আপনারা শিলচর দেওয়ারের মুকাম তারাপুরের সাহেব, তারাপুরের সাহেবে জমিন খোলা গাছ রইয়া কইসলা রে খোলা গাছ তুমি তুর দিও না, কেনে তুর দিত না বিলে তুমি যদি তুর দেওতা হইলে তোমার তাকে তুর বার হইব। ফাত্তা যেগুতো আর দিতাই নাই, তুমি যদি বারবার ফাত্তা দেও আমার মুহিব্বি নকলিনো চিন্নি লইয়া আইলে ফাত্তা চিন্নি বাটিয়া খাবাইবা। আজ 200 বছর হইল 1000 খোলা গাছে তুর দিল না, তুমি খানো আর তাইন খানো। তান কলিমা আরো কি জাত আসলো নি, যাও বেশ টাকা লাগতো না, যদি গিয়া কথাটা মিশা হয় তাহলে বাড়া আমি দিম আর মৃত্যু আমার নাম হইব। বেশ পাল্লা নাই, শিলচর যাও তারা ঘুরে গিয়া দেখবাই আসাও তার জ্বলন্ত প্রমাণ জমিন তাকিয়া যায়। টেলিটিকলর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি রাহনার একজন খাদিম আসলো, লোকে সব সময় রইতো বড় হাবাগুবা মানুষ আসলো, সরল মানুষ যারা এরা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা। আল্লাহর হাবিবে হাদিস বর্ণনা করেন আহলুল জান্নাতে বুলহন, আহলুল জান্নাতে বুলহন, জান্নাতের অধিবাসী যারা হইবা এরা হইবা গিয়ে আপনার সরল মানুষ। এর নাম আসলো মাখাই, নাম অন্যতা থাকতে পারে মাখাই মাখাই ডাকিতা, যে ভাই মাখাই দেই তো করইয়া মানুষে কে কইতা সিল কইতা। হে আপনার খান্দি খান্দি আইয়া টেলিটিকলর সাহেব মুবাশশির আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির গেছে আইয়া বিচার দিত, দিয়া হইতো মাখাইয়ে সাহেব আমারে আপনার অমুকে বড় লাগছে, মাত বুধবারাইন বাদ দিলি তুমি। আল্লাহর নবীর উম্মত হল সাহেব এই ঘুরে খুদাম বাদাম করতে, ওই তুই আমার মাখাই লোকে লাগছত নিতা করস কি আর ইতা করিস না, ও তো মাখাই শান্তি হয়ে গেছে। মাখাই শান্তি হইয়া কর সাপ আপনি টাকার কারণে আপনারে বিচার দিয়ার, আপনি দুনিয়া যদি ছাড়িয়া যাইন গিলা মানে আমার লগে লাগইন তেমি খার গেছে বিচার দিব। হায় রে হায়, কথাটা লক্ষ্য করিও। 2004 ইংরেজি আমার সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি রাত 3:30টার সময় সোনাপুরের মৌলানা তাজিমউদ্দিন সাহেব দারো আসলা, আমি বিলবারর আপনার দিলওয়ার হোসেন মুবাজ্জিল হোসেন আর মরহুম মকফুর লায়েক মিয়া নামে আপনার স্পোর্টিং গন্না ওয়াইএমসির প্লেয়ার আসলা, ফুলতলি সাহেব হাইলা খান দিতাইলে খন্দাই মিয়া বড় বইয়ার বাড়ির তাখতা ও ব্যক্তি লগে আসলা। সাবর কাছে আপনার তওবা তিল্লা করিয়া কইলাম সাহেব আপনি হইলা বাংলাদেশের, আমরা হইলাম ইন্ডিয়ান, আপনারে আমরা সাইবার লাগি মন চায় ফাইবার লাগি মন চায়, তবে আমরা পাই না, আপনি খাস করি আমরার লাগি দোয়া রাখবা। আল্লাহর অলি বার্ধক্য সময়ে উত্তর দিন রাত 3:30টার সময় চান্দর বাইদি সাইয়া সাইয়া আটিলে চান্দ লগে তাকে মাত বুধ হইছনি, চান্দর বাইদি সাইয়া সাইয়া আটিলে চান্দ লগে তাকে। আমরা যে আল্লাহর বন্দা ই আল্লাহ এলকু নাইনি মাতো না তোলা, তেরাপুরর সাবর আল্লাহ যায়নি, আল্লাহ আমার আল্লাহ নাইনি, তেরাপুরর সাবর নবী যাই নাসলা ই নবী আমার নবী নাইনি বিলে তান কথা আল্লাহ শুনলা, তোমার কথা কেনে শুনই না। হযরতে উমর ফারুকে যে লাঠি জমিনও রাখিয়া কইলারে জমিন তুমি কাঁপিও না, তোমার উপরে আমার নবীরে আল্লাহ গুম লাগাইছেন তুমি জানো নানি, জমিনে জবান দিয়া কয় ও উমর লাঠিটা তুলো কিয়ামত পর্যন্ত আর আমি কাঁপিতাম নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ, জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মতো বলতে বোঝা গেল উমরের লাঠির পাওয়ার আসলো, তোমার এই লাঠির পাওয়ার নাইনি।
মাত খেয়াল হড্ডায়নি টান্টুর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির গেছে লাগাবাড়ির বেটা আইছেন খাল্লাসর জল হড়াইতা খাল্লাস কোন সময় লাগে জানা আছে তো জল আপনার কিতাব করছেন লইছেন আপনার দৌড় দিয়া গ্লাসের মাঝে লইছেন গ্লাসের মাঝে লইয়া আপনার দেখা যায় সাহেবর দ্বারও আইছেন সাহেবে বিষয়টা বুঝবাইলেইছেন বুঝবাইয়া সাহেবে কইছেন একজন মানুষ বড় পরিশান হইয়া আইতরা চূড়া তা নেফত দিয়া দেও বাইরে আমরা অলিয়গুলোর তারিফ করবো কারণ এরারে বালা করি সানিয়া মাকিয়া আমরা দেখছি মাঠটা খেয়াল ঘটায়নি আল্লাহ নবীর উম্মত হল টান্টুর ফুরান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা ফত দেও ফত তুমি তাইন দিলা মাঠ খেয়াল ঘটায় ফত দেও তখন দেখা গেল আপনার ফত দিলা ফত দেওয়ার পরে টান্টুর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা গ্লাসগুলো বাড়াও আল্লাহর ওলিয়ে ওলা ফু দিলা ফু দেবার লগে লগে দেখা যায় ফু দেবার লগে লগে আল্লাহর বান্দা বাহির হইয়া রওনা হই গেছেন যাইতা আত্মা ফুসকরিনীর দ্বারা গিয়া তান শরণ আইল আমি তো টান্টুর সাহেবরে আমার বিষয়বস্তু কইলাম না কারণ বড় একটা বিপদ বাড়ির আমি আসলাম তো খাল্লাসর তুলা পানি ঘোড়াইয়া নিতাম তে কাম করি আমি ও পানি অফ টাইম কিতা করি আমি ফুরকিত ফালাইয়া আবার তুলা পানি লইয়া যাই গিয়া টান্টুর সাবর গেছে আবার নিলা নিয়ালে কইলা তোমার এনে পানি ভরিয়া দিলাম বলে সাপ আপনি সত্যি পানি ভরিয়া দিছলা কিন্তু আমার মকসুদ আপনারে কইছি না বলে হি পানি কিতা করলাই বলে আমি ফুসকরিনীত ফালাই দিছি বলে তে যাও আজকে তুমি ফুরকিত তাকি লইয়া যাও গিয়া গেলা ফুরকিত তাকি তুলা গিয়া দেখা যায় আস্তা ফুরকির পানি আফাল দিয়া খালি পারো উঠের আজ তাকি 2-3 বছর আগে দেখা যায় এই ফুরকিটা জ্বালাইছেন আজ দিন পর্যন্ত জবার ফুরকি জ্বালানি হয় এই ফুরকির মুর পর্যন্ত হিসা হয় না কোন কত ফুটা পানিরে বন্ধ রাখিয়া কত ফুটা পানিরে বন্ধ রাখিয়া বাকি বাজু জ্বালাইয়াও নসাড়িয়া বাকি বাজু জ্বালানি হয় বিলে খেনে বিলে টান্টুর চাবর ফু দেবা সহবতর পানিটা ই জায়গাত রহিত এটা কোন আকিদা আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও আল্লাহর নবীর উম্মত হল এরা খারা আসলা বিলে এরা ও ব্যক্তি আসলা যারা আল্লাহর রাজিয়ার খুশি করিলাইছলা তে মাখাইয়ে আপনার খামদইনার হইন হুজুর সাহেব আপনি দুনিয়ার তাকি যাইবা গিয়া গেলে কার গেছে বিচার দিমু মাঠটা বুঝা জাননি কার গেছে বিচার দিমু হযরত টেরি ঠিকরি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইন ওবামা খাই তুই ডরাইস না আমি যে দিন দুনিয়া ছাড়িয়া যাই দিন তোরে লগে নিমগি আল্লাহর জাতর কসম টেলি ঠিকরি সাহেব জমিন তাকি ইন্তিকাল হইন আর সময় নাই লগে লগে মাখাইও জমিন তাকি বিদায় হই যায় এন কোন আল্লাহর বান্দা আসলা একটা বার আপনি আমি ওজনের হল্লা তুলিয়া আমরা দেখি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল নবীজি দোয়া করলা দোয়া করার বাদে কিতা হইল কয়েকদিন গেল না একদিন বা 2 দিন গেল আবু লহব একটা বড় একটা বাহিনী দল সাজাইল সে সামরুটের মধ্যে ব্যবসাতে যাইত তার চিন্তাধারা হইল এক কাম করি আমার যে ছেলেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেয়াদবি করছে এই বেয়াদবটারে আমি বাড়িতে রাখতাম না লগে নেই গিয়া কারণ মুহাম্মদর দোয়া যেটা এটা ফিরত নাই যদি কোনো দিক থেকে কোনো আক্রমণকারী আক্রমণ করিলায় বুধবার আইনি মা আল্লাহর হাবিব আগে আগে গেলা আস্তাগফিরুল্লাহ আবুল লহব আগে আগে গেল আর ফুয়ারে লগে করি লইয়া গেল যাইতে যাইতে দেখা যায় রাস্তার মধ্যে এক জায়গাত গেল গিয়া হাল্লে আখতা শুনে বাঘ বাঘির হয়ে গেছে গিয়া মানে জফিতরা খালি বাঘ বার হইছে আখতা তার মনের মধ্যেও ফুন্না কথা ওখান গুজরিল বলে বাঘ বার হইছে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া আমার ছেলের উপরে আছে সম্ভবত এই বাঘটা এই জায়গাত বাহির হইছে তে কাম করি এই রাইটটা আমরা আর অতিবাহিত হইব না তারা কিন্তু রাইটও চলতা ও তার উট গুলা দেখুন সঙ্গ সাথীর আসলো হইল এক জায়গাত বান লাগাও আর একটা টিলার চতুর্দিকে পাহারাদার হে ব্যবস্থা করলো টিলার উফরর মাতানির মধ্যে তার ছেলেরে রাখলো মাঠটা বুধবার আইনি খেনে বিলে রাজ্য দিয়ে বাগে আই আমার ছেলেরে বক্ষণ করে সাবধান পাহারাদার যারা আছো ঘুমাইও না যদি ঘুমাও তাহলে আমার ছেলেরে বাগে খাওয়ার সম্ভাবনা আছে সারা জাগ্রহিলা
নিরস্ত্র নাই সশস্ত্র। রাত কালি মাগরিব হইতে না হইতে দেখা গেল বাঘ দৌড়াইয়া আবার মানুষে দেখতরা সারার উপর দি লাফ দিয়া গিয়া ঢুকিল, ঢুকিয়া বিয়া আবুল হবর পুত্র রে চিরিয়া বাড়িয়া টুমা টুমা করিয়া ফালাই দিল। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য কর, আল্লাহ নবীর দোয়া কি পর্যন্ত কাম করল। হাদিস শরীফে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুতবা দেবার সিঁড়ির মধ্যে উঠুন, 1 নম্বর সিঁড়িত উঠিয়া কইন আমিন। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমিন কইলা? বলে হযরতে জিবরিল আমিনে দোয়া করতে আল্লাহ আপনার জমিনও যে বন্দায় জিন্দেগি পাইল, হায়াত পাইল, আর আপনার এই বন্দায় আখেরি জবানের নবীর উপরে দুরূদ পড়ল না, এই ব্যক্তিটা ধ্বংস খালাক হোক। আমি নবীর বড় ভালো লাগলো, আমি কইলাম আমিন। আল্লাহ নবীর উম্মত বলতে হইলে বোঝা গেল যে জিন্দেগিত একদিনও দুরূদ পড়ছে না, এর উপরে আমার নবীর বদদোয়া। এর লাগি জীবন দুরূদ একবার পড়া হইল ফরজে আইন, এতত ভিন্ন পড়া হইল আপনার ওয়াজিব, এতত ভিন্ন পড়া হইল সুন্নতে সাহাবা, এতত ভিন্ন পড়া হইল মুস্তাহাব। আল্লাহ নবীর উম্মতেরা দুরূদের কত বরকত আর কত ফজিলত ওয়াজে বেনজির কিতাবের মধ্যে আনছেন। একজন আল্লাহর বান্দা নামাজ কম পড়িতা কিন্তু দুরূদের উপরে বড় আমল আসলো। আল্লাহর বান্দায় দুরূদ প্রত্যেক দিন পড়ুন, প্রত্যেক দিন দুরূদ পড়ুন, কিলা পড়ুন বিলে রাত ঘুমাইবার আগে 313 বার তাই দুরূদ না পড়িয়া ঘুমাইতা না। আল্লাহর হুকুম হইল একবার মদিনা শরীফ নবীজি ডাকিলা, আল্লাহ তান তোয়াফে বাইতুল্লাহ লাগি ডাকিলা, আল্লাহর বান্দা তানের ছেলেরে লইয়া পয়দল অর্থাৎ হাঁটিয়া রওনা হইলা। আগে আগে হাঁটি হাঁটি হজ যাইতা না, এলকু শুরু হইছে একু ইগুর উপরে। হ্যাঁ বুধবার আইনি হইলাকু হয়তো কিবা 2-1 গেছলা এক লাইনি এলকু বাইরা লইবা। ও বেটি একু দেখছি ইদিন একজনে দেখার খালি ধুমা ধুমা ফাড়া দেরি বুঝছেন। শরীয়তর মাসলা হইয়া থাকলো একজন বেটি মানের উপরে হজ ফরজ হইলে মাঠটা খেয়াল করিও, একজন বেটি মানের উপরে হজ ফরজ হইলে তাই একা হজ যাইতা না। বিলে কিলা যাইতা বিলে যাইতে হইলে মুহররিমাতে আবদি, অর্থাৎ যে 14 জন বেটা মানুষ লগে তান বিয়া দেবা হারাম, ওলা একজন বেটা মানুষ লগে লইয়া তাই হজ যাইতা জিকাই আরি গুজে আটিয়া রওনা হইছে কিগু তাই লগে। হ্যাঁ আসিবার মাতনি ও চলছে কারবার, বন্ধু দেখিয়া দেওয়া না পানির লাগাম রে গুড়ায় বাগ মানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল লক্ষ্য করিও, তাইলে আমরা মূল জিনিস কিতা এখানে এখনো তদন্তত যাই না। আল্লাহর হাবিবের উম্মত হলতে মাতো আসলাম কিতা, আল্লাহর হাবিবে ফরমাইতরা 2 নম্বর সিঁড়িতে গেলাম যখন হযরতে জিবরিলে দোয়া কতরা হওয়া, আপনার যে উম্মতে রোজা তার মা পাইলো বাপ পাইলো, মা বাবার খেদমত করলো না, নাফরমানি করলো, এই ব্যক্তিটা জমিন ধ্বংস খালাক হোক। এর লাগি মা বাবার অবাধ্য হইলে মা বাবার বাধ্য বনি যাইও। মা দুনিয়াত নাই, বাপ দুনিয়াত নাই, খবরের দ্বারা গিয়া খান্দিও, মা বাপ রাজি হইয়া যাইবা। বেশি বেশি করিয়া দাওয়াত খাওয়াইয়া দোয়া করাইও। আল্লাহ নবীর উম্মত হল মা খুশ হইবা, বাপও খুশ হই যাইবা। যাই হোক আল্লাহ নবীর উম্মত হল 3 নম্বর সিঁড়িতে আমি গেলাম। নবীজি ফরমাইতরা হযরতে জিবরিলে দোয়া কতরায়, আল্লাহ আপনার যে বন্দায় দুনিয়ার মধ্যে রোজা মাস পাইল আর তার জিন্দেগির গুনারে কাটাইতে পারল না, ও ব্যক্তিটা হালাক হোক আর ধ্বংস। আল্লাহর হাবিবে ফরমাইন রোজা মাস রে 3 ভাগে বিভক্ত করা হইছে। কয় ভাগে? 3 ভাগে। আউয়ালু রহমাতুন, প্রথম 10 দিন হইল রহমতর, ওয়া আসাতুহু মাগফিরাতুন, মধ্যম হইয়া থাকলো আল্লাহ গুনাহগারকে মাফ করে দিবা, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, আর আখির হইয়া থাকলো দুজকিরে আল্লাহ নাজাত দিবা। আল্লাহর হাবিব একদিন বই রইছেন নীরবে নিস্তব্ধ, আর বোঝা যায় নবী কোনো চিন্তার মধ্যে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনারে বড় পরিশান দেখা যায়। সাহাবায়ে কেরাম রে উত্তর দেন নবীজি, ও আমার সাহাবী হল আমি পরিশান সত্য, আমার পূর্বের যারা নবী হলর উম্মত এরা হায়াত বড় লম্বা আসলো, আমার পূর্বের নবী হলর হায়াতও বড় লম্বা আসলো। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের বয়স পাইছিল কতদিন? বলে আপনার 960 বছর। আমার উম্মতর হায়াত কম, ইতাই ইবাদতি কম করবা, মাত খেয়াল করতাইনি
এবাদতি কম করবা। এবাদতি কম করার কারণে আমার উম্মত যারা এরা কিয়ামতের দিন যদি অন্য নবীর উম্মতের লগে এবাদতিটারে কম্পেয়ার করা হয় তবে আমার গুনাহ হারিয়া যাইবা। আল্লাহর নবীর উম্মতের আল্লাহর হাবিবে ফরমায় তুমি দেন বড় রে সম্মান দিও, ছোটরে মহব্বত করিও। কেনে বিলে বড় যাইন ইন আগে আইসইন এবাদতি বেশ করছইন, ছোট যাইন পরে আইসইন এই না আপনার গুনাহ কম করছইন। আল্লাহর নবীর আদর্শ ব্যবহার দেখো রে ভাইয়ান। আল্লাহর নবী একটা মাথার মধ্যে সুই বরাবর কোনো কুত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আল্লাহর হাবিবি আফসোস কতরা হযরতে জিবরিল জমিনের মধ্যে আইলে একটা সূরা লইয়া, সূরাটা কিতা আমার লগে তুলা পড়ো, প্রত্যেকের মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমার আল্লাহ জানাইয়া দিলা ও আমার প্যারা দোস্ত আমার নবী, আমি কোরআন শরীফ অবতীর্ণ করলাম, নাজিল করলাম আমি সবে কদর রজনীতে। সুবহানাল্লাহ, একটা রজনীতে। এই যে রজনী ও নবী তুমি জানিয়া রাখিও লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হইয়া থাকলো কি হাজারো মাস তাকিয়া উত্তম। জুড়ে বলো সুবহানাল্লাহ। হাজারো মাস চাইতে উত্তম তে সীমা দিছুননি নবী, সীমা দিছুননি না। হাজারো মাস দিয়া আপনার নিম্নমান বুঝানি হয়েছে, হ্যাঁ মিনিমাম বুঝানি হয়েছে, ম্যাক্সিমাম যেটা এটা নবী যে বর্ণমান করেন না। আল্লাহর হাবিবর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। ইনো আপনি 1000 মাস কইয়া নির্ধারিত করলে হইতো নাই। আল্লাহ কইতরা 1000 মাস তাকিয়া আরো উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই রাত কোন রাত বিলে এই রাত হইল সবে কদর রাত। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। বর্তমান চলিত মাসের মধ্যে একটা রাইত আছে, এই রাইতটা হইয়া থাকলো কি একটা পাথরের ভিতরে যদি একজন আল্লাহর আশিক বান্দায় বিহীন ছিদ্রবিহীন শ্বাস প্রশ্বাসের সুব্যবস্থাবিহীন পাথরের ভিতরে যদি জাগিয়া 400 বছরের ইবাদত করিয়া ইবাদতর যদি কারণে আল্লাহর নৈকট্যতা লাভ করে, এর চাইতে বেশি ফজিলত আল্লাহ উম্মতে মুহাম্মদীরে ও রাত দিয়া তখন এই রাত কোন রাত বলে এই রাত হইয়া থাকলো কি সবে বরাতর রাত। আল্লাহর হাবিবে ফরমাইন এই রাত আমার উম্মত হল তুমি তাই আল্লাহর কাছে বেশি আহজারি করিও। আমার আল্লাহ এই রাত আসহাবে বনি কেলাবর গোষ্ঠী গোত্রর বকরি যতটা আসেন ওই বকরির কার মধ্যে যতটা রুম থাকে এই রুম চাইতে বেশি আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করি দিয়া দে। এর লাগি নবীজির উম্মতগণ মেহেরবানি করিয়া সবে বরাতর রাত বেশি বেশি করে খান দিও। وعن ابن عباس قال مر النبي صلى الله عليه وسلم بقبور المدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور إلى آخر الحديث। আল্লাহর নবী কবরে মদিনার মধ্যে গেলা গিয়া আপনার কবরে মদিনার মুর্দাদের মুখের লগে মুখরে সংযুক্ত করলাম। আল্লাহর নবীও সালাম দিয়া পড়াশোনা করলাম। এতএব এই রাত আমরা ওলা আপনার মধ্যে গান লাগি গিয়া পড়াশোনা করতাম। জিয়ারত হর টাইমে এনি টাইম হইল সুন্নত, আর সবে বরাতর রাত হইল খাস একটা সুন্নত। এর লাগি আল্লাহর নবীর উম্মত হল আমি আপনাদের সম্মুখে দীর্ঘ সময় কুরআন হাদিসের আলোকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমি এবং আমরা উভয়ের মধ্যে আল্লাহ এই আমল করার তৌফিক দান করতা হও আল্লাহুম্মা আমিন। এখন আমরা মেহেরবানি করি। এখন দেখা যায় এই মসজিদ যেখানে মসজিদর আমরা অনেক কাম হল আছে অসমাপ্ত, এই মসজিদের কামরে সমাপ্ত করতে হইলে আমরা সাহায্যের দরকার আছে। বর্তমানে রোজা